সিএসসি পশ্চিমবঙ্গ থেকে কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? আমি যখন সিএসসি রিলেটেড কোনো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করি, তখন সবার আগে একটা কমেন্ট আসে যে দাদা সিএসসি তো পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেকেই বলেন যে দাদা সত্যিই কি পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম জলের মতো ক্লিয়ার করে দেবো, আপনাদের মনে যত ডাউট রয়েছে সেগুলো আমি সব সলভ করে দেব, যে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ থেকে সিএসসি বন্ধ হচ্ছে কি হচ্ছে না, বা সিএসসি বন্ধ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশে সিএসসি বন্ধ নিয়ে অনেক কিছু বলা আছে। তো সে বিষয়ে অনেকেই বুঝতে পারছেন না সঠিক জিনিসটা, তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ওকে, তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। আপনি যদি সত্যিই জানতে চান যে পশ্চিমবঙ্গে থেকে সিএসসি বন্ধ হবে কি হবে না, তাহলে ভিডিওটি আপনি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন এর অ্যাকচুয়াল ফান্ডটা কি। ওকে, তো আপনাকে সবার আগে চলে আসতে হবে, বা আমি চলে আসছি পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন wb.gov.in। তো এখানে আসার পরে অনেকে কি করছেন দেখুন, বাংলা সহায়ক কেন্দ্র যেটা নতুন লঞ্চ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো সেই বাংলা সহায়তা কেন্দ্র যখন এসেছে, আসার পর থেকে অনেকেই ভাবছেন যে এরপর থেকে কিন্তু সিএসসি সার্ভিস আমাদের পশ্চিমবঙ্গ থেকে বন্ধ করে দেওয়া হলো। কেন বলছেন এটা? কারণ যখন এটা আপনারা ক্লিক করছেন, এখানে ক্লিক করে যখন আপনারা এই যে নোটিশ 12 পেজের একটা নোটিশ আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর এখানে দেখুন আপনারা অনেকেই পাচ্ছেন একটা নোটিশ, এই অপশনটা দেখুন ভালো করে নোটিশের, যে ইন ভিউ অফ দ্য অ্যাবাব, wide notification number এত, the state government has already cancelled its earlier authorization issued to CSC SPV to render digital and online services through CSCs and তথ্যমিত্রা কেন্দ্রেস against realization of user charge। তো এটা দেখার পর বা এটা পড়ার পর অনেকেই কিন্তু না বুঝে না শুনে মনে করে নিচ্ছেন যে তার মানে আমাদের পশ্চিমবঙ্গে এই যে 12/10/2020 থেকে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে সিএসসি বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, এটাই কিন্তু ভেবে নিচ্ছেন। তো দেখুন, এর যে অ্যাকচুয়াল মানে কি আগে আপনি সেটা বুঝে নিন। এর যে অ্যাকচুয়াল মানে যদি আপনাকে আমি একদম সাধারণ বাংলাতে বলি, এর মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের এই সিএসসি মানে পোর্টালে যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস রয়েছে, হ্যাঁ, বা যে মেন সার্ভিস, সেগুলো সিএসসি পোর্টাল থেকে হেঁটিয়ে নিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট। কারণ সিএসসি পোর্টাল থেকে ওই সমস্ত সার্ভিসগুলো ইউজ করতে হলে চার্জ পে করতে হতো। সেই জন্য সিএসসি থেকে এবং সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু সার্ভিস যেগুলো ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়, সেই সার্ভিসগুলো সিএসসির মাধ্যমে করতে গেলে চার্জ কাটে সিএসসি পোর্টাল। সেই জন্য সিএসসি পোর্টাল থেকে সেগুলোকে ক্যান্সেল করে দিয়েছে। এটার মানে এটাই। ওকে, এর মানে কিন্তু এমন নয় যে আপনার সিএসসি পোর্টালকেই পুরো বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, এমন কিন্তু নয়। বেশ কিছু পার্টিকুলার সার্ভিস যেগুলো সিএসসি পোর্টাল থেকে হেঁটিয়ে দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট। ওকে, আপনি দেখবেন সিএসসি পোর্টালে এমনও অনেক সার্ভিস রয়েছে যেগুলো ফ্রি অফ কস্ট। ফর এক্সাম্পল, যদি আমি পাসপোর্ট অ্যাপ্লাই করার কথা বলি, আপনি যদি নর্মাল আইডি বানিয়ে যদি পাসপোর্ট করেন, ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো চার্জ লাগবে না। বাট আপনি যদি সিএসসি থেকে অ্যাপ্লাই করতে যান, আপনার কিন্তু 50 টাকা চার্জ কাটবে। বুঝতে পারছেন? তো এইরকম চার্জ কাটার জন্যই কিন্তু সিএসসির সমস্ত সার্ভিসগুলো হেঁটিয়ে নিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট। ওকে, তো এখন আপনি বলবেন তাহলে ভাই সার্ভিসগুলো আমরা পাবো কী করে? হেঁটিয়ে নেক, অন্য অন্য স্টেটের তো আছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেই কেন? তাহলে আমরা কি করবো এখন? তো ভাই, এটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নতুন একটা পোর্টাল লঞ্চ করেছেন, সেটার নাম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। এবং সেখানে পশ্চিমবঙ্গের যত রকমের সার্ভিস রয়েছে, সমস্ত সার্ভিস ফ্রি অফ কস্টে আপনারা পেতে পারেন। এখানে দেখুন, এই নোটিশের নিচে যখন আপনারা আসবেন, দেখুন প্রচুর সার্ভিস রয়েছে যেগুলো সিএসসিতে ছিল না, সেই সার্ভিসগুলো এখানে রয়েছে। দেখুন, প্রচুর সার্ভিস এখানে বলে দিয়েছে, সেই সার্ভিসগুলো আপনারা বাংলা সহায়তা কেন্দ্র থেকে পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে ফান্ডা। যদি সিএসসি সত্যিই বন্ধ করে দেয়, তাহলে দেখুন আমার সিএসসি পোর্টাল আমি লগ ইন করেছি, দেখুন আপনাকে রিফ্রেশ করে দেখাই, দেখুন আমার সিএসসি পোর্টাল। তাহলে আমার কেন লগ ইন হচ্ছে ভাই? শুধু তাই নয়, আপনি যদি ই ডিস্ট্রিক্ট সার্ভিসে আসেন, দেখুন পশ্চিমবঙ্গে যে ই ডিস্ট্রিক্ট, এখানেও সিএসসি লগ ইন করার অপশন আছে। দেখুন কানেক্ট সিএসসিটা যদি ক্লিক করেন, তো এখান থেকেও আপনি সিএসসিটা লগ ইন হয়ে যাবেন। দেখুন আমি লগ ইন করছি, দেখুন আমার লগ ইন হয়ে গেল। তো বুঝতে পারছেন, এভাবে কিন্তু এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ থেকে সিএসসিকে হাঁটানো হয়নি। তবে ই ডিস্ট্রিক্ট সার্ভিসে যতগুলো
সার্ভিস রয়েছে সেগুলো আপনারা সিএসসি থ্রু অ্যাপ্লাই করতে পারেন, কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। এই সমস্ত সার্ভিসগুলো ছাড়াও আরও কিছু এক্সট্রা সার্ভিস রয়েছে, স্পেশাল সার্ভিস রয়েছে, সেগুলো আপনি বাংলা সহায়তা কেন্দ্র থেকে পেতে পারেন ফ্রি অফ কস্টে। এটাই ওকে। তো বুঝতে পারলেন তো সিএসসির নিয়ে যে আসল ফান্ডাটা কি। অনেকেই যেটা ভাবছিলেন যে সিএসসি আইডি বন্ধ হয়ে গেছে, অনেকেই ভাবছেন যে সিএসসি আইডি আর অ্যাপ্লাই করবো না, অ্যাপ্লাই করা হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। না, এটাও ভুল। আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন, কোনো ইস্যু নেই। তবে আমি যেটা বললাম যে বেশ কিছু সার্ভিস আপনি পাবেন না সিএসসি পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য, হ্যাঁ, যে সার্ভিসগুলো আপনারা বাংলা সহায়তা কেন্দ্রতে পেয়ে যাবেন। ওকে, তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে সিএসসি বন্ধ নিয়ে আপনার মাথায় যে প্রশ্নগুলো কিলকিল করছিল সেগুলোর আপনারা অ্যান্সার পেয়ে গেলেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।